ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদেরকে যে কোনো সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে ই-ডিস্ট্রিক্ট, অর্থাৎ ই-ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এছাড়া আপনারা যে কোনো সার্চ বারে এসে ই-ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন, আপনাদের সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে অর্থাৎ edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা যদি প্রথমবার এসে থাকেন সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনাদের এই ওয়েবসাইটে রেজিস্টার করা থাকে সেখানে আপনারা লগ ইন অপশানে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নিতে পারেন। প্রথমে যারা নতুন আসবেন তারা এখানে লগ ইন অ্যান্ড সাইন আপে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং রেজিস্টার অপশানে ক্লিক করে তো এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনাদের ইমেল আইডি দেবেন এবং আপনাদের একটা চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, ডেট, মান্থ, ইয়ার এই হিসাবে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। বাদ দেওয়ার পর এখানে আপনাদের ইউজার নেম একটা তৈরি করতে হবে, ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন। ইউজার নেম বসিয়ে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন, এখানে আপনাদের রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনারা ব্যাকে কিন্তু এই ওয়েবসাইটের হোমে চলে আসবেন। এরপর আপনারা লগ ইন অ্যান্ড সাইন আপে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ চলে আসবে। লগ ইনে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনাদের ইউজার নেমটা বসাতে হবে, অর্থাৎ আপনারা ইউজার নেম দিয়েও এখানে লগ ইন হতে পারেন। এছাড়া আপনাদের মোবাইল নাম্বার দিয়েও লগ ইন হতে পারেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের ইমেল আইডি দিয়েও লগ ইন হতে পারেন। তো যদি মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে লগ ইন হতে চান সেক্ষেত্রে আপনারা সেন্ড ওটিপি ইন মোবাইল আপনারা এখানে সিলেক্ট করবেন। আর যারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন হতে চান এখানে আপনাদের ইমেল আইডিটা দেওয়ার পর সেন্ড ওটিপি ইন ইমেল এখানে আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আসবেন, এখানে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসাবেন। ক্যাপচার কোড বসিয়ে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। এখানে আপনারা যখনই লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইনস রয়েছে। এই 3 লাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা সার্ভিসে ক্লিক করবেন। তো সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ চলে আসবে। এখান থেকে আপনাদেরকে সার্টিফিকেটসে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেসব সার্ভিস রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে এবং ডেথ সার্টিফিকেট, এবং আপনাদেরকে এখান থেকে ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করবেন। তো ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ চলে আসবে। এখানে আপনাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ কারা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার হলে তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে আপনারা যখন আবেদন করবেন তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা এখানে আবেদন করলেই জানতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখবেন অ্যাকসেপ্টের অপশান রয়েছে। তারপর কিন্তু এখান থেকে আপনাদেরকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। যখনই অ্যাকসেপ্টে ক্লিক করবেন পরবর্তী স্টেপ চলে আসবে। আপনারা কিন্তু আপনাদের সলিউশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনাদের যেটা হবে অর্থাৎ মিস্টার কি মিসেস যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম বসাতে হবে। ফার্স্ট নেম বসানোর পর মিডিল নেমটা বসিয়ে দিতে হবে। এরপর আপনাদের লাস্ট নেম যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্টের পর এরপর আপনাদের অটোমেটিক এজটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ ডেট অফ বার্থ সিলেক্ট করলে অটোমেটিক এজটা চলে আসবে। এরপর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনারা মেল কি ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করার পর পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে, অর্থাৎ যার জন্য আপনারা ভিডিওর সার্টিফিকেটের জন্য আবেদন করতে যাচ্ছেন তার আধার নাম্বার বসাবেন এবং তার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে আপনাদের ইমেল আইডি দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু যে কোনো একটা ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে আপনারা এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা এখানে বসিয়ে আপনারা ভ্যালিডেটে ক্লিক করবেন। তো যখনই আপনারা ভ্যালিডেটে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে আসবেন, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বারের পাশে কিন্তু এরকম টিকমার্ক দেখাবে, অর্থাৎ গ্রিন কালারের টিকমার্ক দেখাবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের সমস্ত ডিটেলস দিতে হবে। তো অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2 এ আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন।
তো যখনই আপনারা পিনকোড নাম্বারটা বসাবেন, পিনকোড নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনাদের অটোমেটিক স্টেটটাও সিলেক্ট হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর এরপর আপনাদের সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সাব ডিভিশন যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর এরপর আপনাদের রুরাল কি আরবান সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদেরটা গ্রাম কি শহর সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যদি গ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা রুরাল সিলেক্ট করবেন, আর যদি আপনাদের ক্ষেত্রে শহর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আরবান সিলেক্ট করবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু অটোমেটিক আপনারা যখন রুরাল সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনাদের ব্লক শো হবে, অর্থাৎ ব্লকটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর যাদের আরবান অর্থাৎ যাদের শহর অঞ্চল যারা এখানে আরবান সিলেক্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মিউনিসিপ্যালিটিটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি আসবে এখান থেকে কিন্তু সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম এখানে শো হবে, এখান থেকে কিন্তু আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনাদের ভিলেজ বা ওয়ার্ডটা সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে আপনাদের ভিলেজ বা ওয়ার্ড নেম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ভিলেজ বা ওয়ার্ড নেমটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের পোস্ট অফিস নেমটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনাদের পোস্ট অফিসের নেমটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনাদের পোস্ট অফিস নামটা এখানে শো করবে, এখান থেকে বেছে বেছে কিন্তু আপনাদের পোস্ট অফিস নামটা সিলেক্ট করে নিতে হবে। তো পোস্ট অফিসের নামটা এখানে সিলেক্ট করার পর এখানে আপনাদের পুলিশ স্টেশন নামটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু টাইপ করে আপনাদেরকে বসাতে হবে, এখানে সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু আপনাদের পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেবেন। তো সমস্ত ডিটেলসটা ফিল আপ করার পর আপনারা একবার স্ক্রল ডাউন করে ওপর থেকে নিচে পর্যন্ত সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা ভালো করে চেক করে দেখে নেবেন। এরপরে কিন্তু আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজে চলে আসবে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস হবে সেটা আপনাদেরকে দিতে হবে। সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকলে তো এখানে কিন্তু সেমভাবে আপনারা বসিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলসে যে অ্যাড্রেস ডিটেলসটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং যাদের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আলাদাভাবে আপনারা এখানে অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসটা আপনারা এখানে দিয়ে ফিল আপ করে নেবেন। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টস আদার্স ডিটেলস এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু আদার্স ডিটেলস দিতে হবে। ক্যাট ইজ মাইনর অর স্টুডেন্ট, তো যদি আপনারা স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনারা ইয়েস সিলেক্ট করবেন, আর যদি আপনারা স্টুডেন্ট না হন সেক্ষেত্রে আপনারা নোয়েতে সিলেক্ট করবেন। তো যদি আপনারা স্টুডেন্ট না হন সেক্ষেত্রে নো যখনই সিলেক্ট করবেন এখানে কিন্তু পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ পাশের যে বক্সটা রয়েছে এখানে পরবর্তী অপশান চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনম্যারিড, উইথড্র, ডিভোর্স, আনএমপ্লয়েড, আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড। এখানের মধ্যে থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন, আর যারা স্টুডেন্ট হবেন তারা কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের আর পরবর্তী বক্সটা ফিল আপ করতে লাগবে না, অর্থাৎ এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল চলে আসবে। এরপর আপনাদেরকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু আপনারা অ্যাড রোয়েতে ক্লিক করবেন, অ্যাড রোয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে, এখানে আপনারা কিন্তু ওকেতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনাদের গার্জিয়ান ডিটেলস দিতে হবে, তো এখানে আপনাদের গার্জিয়ান ডিটেলসের সমস্ত ডিটেলসটা দিয়ে ফিল আপ করবেন এবং গার্জিয়ানের সঙ্গে আপনার কী রিলেশন সেটা এখানে দেবেন এবং এখান থেকে স্যালুয়েশন মিস্টার কি মিসেস যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের রিলেশনটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন, যে গার্জিয়ানের সঙ্গে অ্যাপ্লিক্যান্টের কী সম্পর্ক সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এখানে গার্জিয়ানের নেমটা বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, এই হিসাবে কিন্তু বসিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। এছাড়া এখানে কিন্তু আপনাদের ফ্যামিলির আরও মেম্বারদের ডিটেলস যদি আপনারা এখানে অ্যাড করতে চান অ্যাড রোয়েতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, অর্থাৎ এখানে বাবার নাম, মায়ের নাম এবং আরও ফ্যামিলির সমস্ত ডিটেলস কিন্তু, অর্থাৎ ফ্যামিলির আর কে মেম্বার রয়েছে তাদের নাম এবং তাদের সঙ্গে কী সম্পর্ক সেইগুলো কিন্তু এখানে অ্যাড রোয়ে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবেন পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ এখানে আপনাদের ইনকাম ডিটেলস দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম কত সেটা এখানে জানতে চেয়েছে। যদি অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার ইনকাম ডিটেলসটা এখানে আপনাদেরকে দিতে হবে। আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এখানে অ্যালার্ট চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর মাইনর অর স্টুডেন্ট ইউ নিড টু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি। তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন, মান্থলি কত ইনকাম সেটা বসিয়ে দেবে। এরপর এখানে রয়েছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, অর্থাৎ এখানে আপনাদের ডিটেলসটা দিতে হবে, আপনারা বিজনেস কি সার্ভিস করেন সেটা দিতে হবে। অর্থাৎ স্টুডেন্ট হয়ে থাকলে এখানে কিন্তু আপনার বাবার ইনকাম যদি বসিয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাবার বিজনেস আছে কি আপনার বাবা সার্ভিস করে সেটা এখানে আপনাদেরকে মেনশন করতে হবে। যদি বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনার বিজনেস মেনশন করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন
রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, রিজনটা সিলেক্ট করতে হবে। তো আইটি রিটার্ন রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে এবং আদার্স রয়েছে। তো এখান থেকে আমরা আদার্সটা সিলেক্ট করে নেবো। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ কী জন্য আপনারা ইনকাম সার্টিফিকেটটা নিচ্ছেন সেটা এখানে কিন্তু আপনাদেরকে শো করাতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স রিজন, অর্থাৎ আদার্সের কী রিজনস সেটা এখানে আপনাদেরকে মেনশন করতে হবে। এখানে আদার্স সিলেক্ট করলে তো এখানে সেই রিজনটা আপনারা বসিয়ে দেবেন কী জন্য আপনারা ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন। এখানে যেহেতু আমরা কলেজ অ্যাডমিশনের জন্য নিচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু সেটা মেনশন করে দেবো। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা এখানে মেনশন করবেন। সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনারা একবার চেক করে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা এখানে সেভে ক্লিক করবেন। তো সেভেতে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনারা প্রিভিউ করে তো সমস্ত ডিটেলসটা কিন্তু একবার চেক করে দেখে নিতে পারেন। তো এখানে আপনারা ওপেন করবেন, যখনই করবেন এবং আপনারা যে ডিটেলসগুলো দিয়েছেন সেইগুলো এখানে শো করবে। এখান থেকে কিন্তু আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং সমস্ত ডিটেলসটা ভালো করে চেক করে দেখে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনারা এখানে সেভ করবেন, আর যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সেটা সংশোধন করতে পারবেন। তো ডিটেলস ঠিক থাকলে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। পরে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ এখানে রেসিডেন্টাল প্রুফ হিসাবে আপনারা যে ডকুমেন্টসটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো রেসিডেন্টাল প্রুফের এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট রয়েছে, এছাড়া রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও, ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, এছাড়া রয়েছে ড্রাইভিং লাইসেন্স, এছাড়া রয়েছে রেশন কার্ড, এছাড়া গভর্নমেন্ট আইডি কার্ড। তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ রেসিডেন্টাল প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটা আপনারা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। এখান থেকে আপনারা গ্যালারিতে গিয়ে আপনাদের সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কিন্তু আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে ফাইলের সাইজ জেপিইজি, পিএনজি এবং পিডিএফ যে কোনো ফরম্যাটে আপনারা এখানে আপলোড করতে পারেন। অবশ্যই কিন্তু সেই ফাইলের সাইজ 150 কেবির মধ্যে হতে হবে। এখানে ফটোগ্রাফ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন ফটোগ্রাফ এবং অ্যাটাচ ফাইলে ক্লিক করে অ্যাপ্লিক্যান্টের কিন্তু ফটো এখানে আপনারা আপলোড করে দেবেন। তো এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে আপনাদের ইনকাম প্রুফ এখানে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তো এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এখানে স্যালারি সার্টিফিকেট রয়েছে, এখানে ইনকাম প্রুফ ফর্ম গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে গ্রাম হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে, বা আপনাদের ক্ষেত্রে যদি শহর অঞ্চল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের মিউনিসিপ্যালিটি অর্থাৎ কর্পোরেশনের কাছ থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আপনারা যারা অনলাইন থেকে আপনারা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, কিন্তু অফলাইন সিস্টেমে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে আপনারা অফলাইনে কিন্তু ইনকাম সার্টিফিকেট পাবেন না, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তো এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তো সেই ভিডিও দেখে আপনারা কিন্তু আগে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আগে সংগ্রহ করবেন, তারপরে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। রয়েছে আইটি রিটার্ন সার্টিফিকেট, তো এখানে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন, মানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা অ্যাটাচ করে দেবো। এরপরে রয়েছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট, এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে আদার্স ডকুমেন্ট, এই ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আদার্স ডকুমেন্টস হিসাবে আপনারা যদি ফার্স্টে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের আদার্স আর যা ডকুমেন্টস আছে এখানে আপলোড করতে পারেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড এখানে আপনারা আপলোড করে দিতে পারেন। পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে কিন্তু সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফর্মটা সেভ হয়ে যাবে এবং ফাইনাল সাবমিট কিন্তু আপনারা করে দেবেন, অর্থাৎ এখানে সেভ করার পরেই কিন্তু আপনাদের সাবমিটের অপশান আসবে, সাবমিট করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনাদেরকে কিন্তু একটা এআইএন নাম্বার দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে অর্থাৎ কিছুদিন পর কিন্তু আপনারা সেই এআইএন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনাদের সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অবশ্যই আপনারা যখন ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা রবিবার বাদে অন্য দিন অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেট যদি আর্জেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এআইএন নাম্বার দিয়ে আপনারা সেখানে কিন্তু সার্চ করবেন এবং এআইএন নাম্বার দিয়ে এখানে সার্চ করে এখান থেকে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের কাছাকাছি ভিডিও অফিসে চলে যাবেন এবং সেখানে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি আপনারা অ্যাপ্রুভ করে নিতে পারেন। এছাড়া যদি আপনাদের আর্জেন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করবেন, আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, অর্থাৎ ওখানে কিন্তু আপনাদের ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে কিন্তু আপনারা পরবর্তীতে অ্যাপ্রুভ হলে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেটে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন।